রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নেয়ার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র আরও সুসংহত করার প্রত্যয়ে শুরু হলো মির্জা ফখরুলের রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য লড়াই, কারাবরণ সহ নানা প্রতিকূলতা পেরিয়ে এবার রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব নিয়ে প্রথম আনুষ্ঠানিক যাত্রাতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির সামনে দাঁড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। শনিবার সকাল 10:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও লাল সবুজের পতাকা পেল জাতি, সেই বীর সন্তানদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিয়োগলের করুণ সুরে আর নীরবতায় যেন ফিরে আসে মুক্তিযুদ্ধে আত্মত্যাগের স্মৃতি। এ সময় রাষ্ট্রপতিকে 3 বাহিনীর চৌকস দল সশ্রদ্ধ সালাম জানান। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই শ্রদ্ধা নিবেদন কেবল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, গণতন্ত্র এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার একটি বার্তা। প্রত্যাশা, দলমতের ঊর্ধ্বে উঠে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অভিভাবকের ভূমিকা রাখবেন তিনি। মোহাম্মদ হোসাইন, ৭১, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।